বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই কান্তা আপা আবারও চলে আসলাম আপনাদের মাঝে অসংখ্য সুখবরের বার্তা দেওয়ার জন্য। আমাদের সাথে আপনারা বিবাহ সংক্রান্ত ব্যাপারে যোগাযোগ করতে পারেন। আমাদের অফিসের ঠিকানাটা বলে দিচ্ছি। বাড়ির নাম্বার 8, ব্লক বি, মেইন রোড, বনশ্রী, রামপুরা। মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি 01783544124। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ মহানের কাছে হাজারো লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের প্রতি। আপনাদের মায়া, মমতা, ভালোবাসায় আমাদের প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে। সবসময় মনে রাখবেন, আগে মানুষ ও মানবতা। আমি বিশ্বাস করি সবসময় সকল প্রশংসাই আল্লাহর, আমরা ওসিলা মাত্র। আপনারা যারা বিবাহ ব্যাপারে আপনারা পাত্রপাত্রী খুঁজছেন, আপনারা আমাদেরকে বায়োডাটার ছবি দিবেন, দিয়ে আপনারা আল্লাহর কাছে বলবেন সব কিছু, আল্লাহ আপনি মনের মতো একটা ছেলে মেয়ে মিলিয়ে দেন। দেখেন, আল্লাহকে ডাকলে আল্লাহ ইনশাআল্লাহ কবুল আর মঞ্জুর করে নেবেন। এবং আমি প্রতিটা ক্ষণ, প্রতিটা মুহূর্তে আপনাদের জন্য আমার দোয়া, সবসময় আমি সব জায়গায় দোয়া চাই। আমার অনেক মক্কা শরীফে আল্লাহর ঘরে অনেক আমার পাত্র আছে, পাত্রী বোনরা আছে, তাদের কাছেও আমি সময় মতোই আমি সবসময় দোয়া, এবং আপনাদের যে মনের আশা সেটা যাতে পূর্ণ হয় আমি সবসময় দোয়া করি। এবং আমার প্রিয় নবীজি রওজা মোবারকেও, আমার মদিনা শরীফে অনেক ভাইরা আছে, বোনরা আছে, তাদের কাছেও সবসময় দোয়া চাই যে আমার নবীজি রওজা মোবারক দেখে যাতে আমার সালাম ও দোয়া পৌঁছে দেয়, এবং আমার যেই পাত্র পাত্রী যারা বিবাহ ব্যাপারে আসছে, আল্লাহ যাতে তাদের আশাগুলি আল্লাহ পূরণ করে। আমি সবসময় আপনাদেরকে একটা কথাই বলতে চাই, আপনাদের জীবন চলার পথে কোনো অন্যায় কোনো কিছু করে আপনারা ভালো থাকবেন সেই চিন্তা কখনোই মাথায় নেবেন না। মানুষকে ঠকিয়ে না, মানুষকে মানে হয়রানি করে না। হয়রানিও কিন্তু অনেক একটা ব্যাপার। তো আমি সেজন্য যে কোনো কাজ আমি মানে অনেক কঠিন, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি আমার কাছে যারা আসতেছে আমি ইনশাল্লাহ ওই কঠিন কাজটা একটা সেকেন্ডই আলহামদুলিল্লাহ আল্লাহ করে দেয়। যেমন আমি একটা ফোন নাম্বার দিচ্ছি, তাদের বিয়ে হয়ে যাচ্ছে। তো আমি সবসময় আল্লাহর কাছে লজ্জিত, আবার আবার আল্লাহর কাছে আমি সবসময় লজ্জিত। আমার খুব ইচ্ছা ছিল, আমার মায়েরও ইচ্ছা ছিল আজমির শরীফে যাওয়ার, যে খাজা বাবার কাছে যাওয়ার। আমি এত কিছু জানি না, কিন্তু আমার খুব মনটা পড়ে আছে আমার যাতে রিজিকটা রাখে। আল্লাহ তো রিজিক রাখতে হবে। এই যে বিয়ে শাদী ডাক্তার ইঞ্জিনিয়ার ছাড়া করবেন না, আর্মি অফিসার ছাড়া করবেন না কিছু, কিন্তু আল্লাহর কাছে তো চাইতে হবে এবং আপনার রিজিকটা তো রাখতে হবে। তো আমি এই ভাই আমাকে প্রতিদিন আমার আমার গরিবের নেওয়াজ আজমির শরীফে আমার कांता बहन का बिजनेस को आगे बढ़ाइए करी नवाज साली माँ के बचा के रखिए खाजा साहब खुशियों से नवाजिए। খাজা বাবার দরবারে সালাম ও দোয়া পৌঁছে দিতে বলছে, সে আমার নাম ধরে পৌঁছে দিচ্ছে। এর চেয়ে ভালোবাসা আর কি হতে পারে? আল্লাহ যদি কবুল আর মঞ্জুর করে দেন, আমি আল্লাহর কাছে লজ্জিত। রিজিক তো রাখতে হবে। তাই আমার যে পাত্র পাত্রীর মা বাবারা অনেকে খুব বড়ি, তারা অনেকে যে আল্লাহ এরকম একটা ছেলে মিলতেছে না, মেয়ে মিলতেছে না। তো আমি আপনাদেরকে এতটুকুই বলবো, আমরা যে যার স্থানে থেকে হয়তো আমরা এখন তো সামাজিক, হ্যাঁ সামাজিক যুগে আমরা আমরা এই যে সামনে আমি আসছি, এটা একটা কিন্তু এটা একটা সামাজিক যোগাযোগ মাধ্যম, এটা একটা ভার্চুয়াল মাধ্যম। ভার্চুয়াল মাধ্যমে অনেকেই হয়তো আসলে আমরা একটু স্মার্ট করে আসি। তো আপনার স্মার্টনেসের সাথে কখনো এবাদত বন্দিকে মিলাবেন না। আপনার এবাদতের জায়গা আল্লাহ কবুল করবেন ইনশাল্লাহ। আল্লাহকে সেইভাবে আল্লাহকে ডাকতে হবে, কাঁদতে হবে আল্লাহর কাছে। আমি তো প্রতিটা ক্ষণ, প্রতিটা মুহূর্তেই লজ্জিত আল্লাহর কাছে। তাই আপনাদের যাতে এরকম একটা ছেলে, এরকম একটা মেয়ে মিলিয়ে দেয়, আল্লাহ যাতে রিজিক রাখে তার সাথে, সেই দোয়া সবসময় করতে থাকবেন। আর আল্লাহ কোনো না কোনো ফেরেস্তার মাধ্যমে আমাদের উসিলা আপনাদের বিবাহ সম্পন্ন হয়ে যাবে। চেষ্টার কোনো ত্রুটি নেই আমাদের। আমি আপনাদের কাছে এটাও ওয়াদাবদ্ধ যে
আমার তো আল্লাহর কাছে জবাব দিতে হবে। হয়তো টেলিফোনে অনেক সময় মোবাইলে কথা এত বলতে পারি না, কারণ একটা সেকেন্ড পর পর ফোন আসে। তো ওই সবাইকে আমি জানি যে আপনার যখন ফোনটা ধরতেছি না, হয়তো ভাববেন যে অন্য কোনো আপনার চেয়ে একটা গুরুত্বপূর্ণ কাজে আছি। এটা সবসময় মনে রাখবেন। তো আমার সাথে আপনারা সরাসরি এসেও আসতে পারেন, বা অফিসে বা অনলাইনেও আপনারা মেম্বার হয়ে কাজ শুরু করে দিতে পারি। তো এই মুহূর্তে আসলে বেশ কয়েকটা ডিভোর্স, বিধবা, একটা উইডো মেয়ে আসছে। তার এক বান্ধবীকে কাজ করছি, তারা আবার আজকে আর কি ওরা যোগাযোগ করলো। মেয়েটার বয়স 45, ও ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স, গুলশানে বাসা। ও একাই আছে, ও বিজনেস করে প্লাস রাজনীতিবিদও। তো 5 ফিট 3 লম্বা, পাতলা স্লিম মেয়ে যারা চান কিন্তু তাদেরকে আমি বলছি। ওর নিজের বিজনেসও আছে, ভালো বিজনেসম্যান। তো ও চাচ্ছিল, মানে ও বলতেছে যে তুমি আমাকে 2 দিনের মধ্যে বিয়ে দাও। তো আমি বলছি, ঠিক আছে, আমি তো ডিসপ্লে করব, তুমি আল্লাহকে ডাকো, আল্লাহ যাতে তোমার এই মনের আশা আল্লাহ পূরণ করে দেয়, এই দোয়া সবার কাছে চাচ্ছি। এই বোনটা 46 হয়ে গেছে, দেখলে বোঝা যায় না আর কি, শিক্ষিত মেয়ে। আরেক বোন, সে হচ্ছে ও ইউনিভার্সিটি প্রফেসর, ওর দেশে বাড়ি যশোর থেকে ফোন করছে। ওর বয়স 35-এর মতো। ও খুব নামকরা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর। তো ও আবার পিএইচডি করতে চলে যাবে, একটু ইমার্জেন্সিভাবে একটা ভালো ছেলে যাচ্ছে, যারা টিচিং প্রফেশন পছন্দ করেন তাদেরকে। এক ভাই ফোন করছে, জি আসসালামু আলাইকুম ভাই, আমি তো একটু বিজ্ঞাপন দিচ্ছি, আপনি একটু পরে ফোন করেন। লাইনে আছে ওনারা। আরে আল্লাহ, একদম অস্থির হয়ে যায় সবাই। আচ্ছা, এই বোনটা, তারপর আরেকটা বোন, ওর বয়সটা 30-এর মতো, 5 ফিট 4 লম্বা। ও এই কোথায় এটা, স্টাফ কোয়ার্টারে বাসা ওদের। ও বিধবা। ও হচ্ছে এমনি বিভিন্ন দেশ ঘুরে টুরে আসছে। তো ও একটু চাচ্ছিল ইউরোপ কান্ট্রির কোনো ছেলে হলে হয়তো তার জন্য একটু ভালো হয়, সে তার জন্য একটা ছেলে চাচ্ছে। ও ম্যাট্রিক পাস। এই বোনটা। আরেকটা বোন, ও হচ্ছে ও বিধবা। ও আবার খুব সুন্দর সিঙ্গার, নামকরা সিঙ্গারই। ও কানাডায় সিটিজেন, এখন বাংলাদেশেই আছে। তো ও চাচ্ছে একটু বিজনেসম্যান, ভালো প্রোফাইলের একটা ছেলে, যদি ভালো ছেলে হয় আপনারা একটু যোগাযোগ করেন ইনশাল্লাহ। তাছাড়া আরেকটা বোন, ওর কথাটাও বলি। ও খুব অস্থির ফোন করতেছে। ওর বয়স হয়েছে 50, কিন্তু দেখলে কিন্তু বোঝা যায় না, 5 ফিট 4 লম্বা। ও বিধবা, ও ছেলে নিয়ে একাই থাকে ধানমন্ডিতে। ওর নিজের বিজনেস আছে, ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে। আরেকটা বোন, ওর বয়সটা হচ্ছে, ও নাকি 46 বছর বয়স, দেখলে বোঝা যায় না, গ্র্যাজুয়েশন করা। মেয়েটা বনশ্রীতেই বাসা, বিধবা। ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে। তো এই ভালো ছেলে বলতে মানে একটু স্টাবলিশড, একটু থাকবে, কারণ এটা হচ্ছে পাত্রীদের একটা রিকোয়ারমেন্ট, মানে পাত্রীরা এটা চাই, এটা বলে আর কখনো আরেকটা বোন, ও হচ্ছে 5 ফিট 7 লম্বা, দেখতে অপূর্ব সুন্দর, ওরও 40-এর মতো বয়স, ও ব্যাংকের বড় অফিসার, গুলশানে বাসা। ওর জন্য একটা ভালো ছেলে চাচ্ছে। আজকে কিন্তু অনেক, মানে কোনটা রেখে কোনটা বলবো এটাই তো আমি বুঝতেছি না। অনেক ভালো ভালো কিছু প্রোফাইলের পাত্রী আসছে। আমার মনে হয় আমার যারা অসংখ্য শুভাকাঙ্ক্ষী, অসংখ্য আমার প্রাণের যারা আছে আমার ভাইরা, তারা বিয়ের জন্য চিন্তাভাবনা করছে একটা ভালো মেয়ে। ইনশাল্লাহ আপনারা আসলে হয়তো তাদের জন্য একটা ব্যবস্থা হয়ে যাবে। আর আরেকটা বোন, ওরও বয়স 34-এর মতো, পাতলা স্লিম, খুব ফর্সা সুন্দর। ওরও ডিভোর্স হয়ে গেছে, ওর নিজেই বিজনেসম্যান। ওর আম্মাকে নিয়ে কালকে আসছিল, খুব ভালো লাগছে মেয়েটাকে। ও মাস্টার্স আবার এমবিও করেছে, খুব উচ্চশিক্ষিত। তো ওর জন্য আবার একটা ছেলে চাচ্ছে, ভালো একটা ছেলে, যদি বিদেশে যে কোনো, ওরাও বলছে যে বাইরে চলে যাবে, কারণ আমি প্রতিদিনই গল্প মাঝে পড়ি, মানে প্রত্যেকটা মেয়ে যখন ডিভোর্স হয়ে যায় তারা মনে করে হয়তো বাইরের ছেলে হলে তাদের জন্য ভালো হবে। যাক, আল্লাহ সকল প্রশংসার মালিক, আল্লাহর ইচ্ছা যা। তো একটা টার্গেট করে বসে না থেকে আপনারা, মানে আমাদেরকে যখন আপনারা টার্গেট করে দেন যে হ্যাঁ আমি বিদেশি ছেলেই চাই, হ্যাঁ আমি বিদেশি মেয়েই চাই, তখন একটু সমস্যা হয়। তারপর আবার দেখা যায় আমাদের মাধ্যম ছাড়া অন্যখানে আপনারা নর্মাল মেয়ে, নর্মাল ছেলেও বিয়ে করে ফেলেন। সেজন্য আমাদের কাছে আপনারা কখনোই মনে করবেন না যে আমরা মেম্বার হলাম, এখন তাকে আমি যত খাটানো যায় না, এটা সবসময়। আর আমাদের কাছে কি রেডি অবস্থা সব আছে, খাবার শুধু আপনার খেতে হবে, এরকম অবস্থা। তো আপনারা যখন আসবেন দেখা যায় যে প্রথমটা আপনার পছন্দ হয়ে গেছে, তখন বলেন যে আরও কিছু দেখান, আরও, কিন্তু অনেক সময় দেখা যায় যে এক দেখাতেও যেটা পছন্দ হয়ে
হয়ে যায়, তারপর খোঁজখবর নিয়ে আপনার কাজ করে নেবেন। এটা এবং প্রতিটা সময় আপনার আল্লাহর কাছে বলতে হবে যে আল্লাহ যেটা আমাদের জন্য ভালো আপনি সেটাই ব্যবস্থা করে দেন, সবসময় বলতে হবে। তো আমি অফিসেই আছি, আপনারা আসবেন ইনশাল্লাহ, আমাদের প্রতিষ্ঠান খোলাই আছে। সকল প্রশংসায় আল্লাহর, আমি সকলের কাছে দোয়া চাই। আল্লাহ নামে কাজ শুরু করলাম, আল্লাহ যাতে আমাদের এই পবিত্র কাজগুলি কবুল আর মঞ্জুর করে নেয়। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম।